Hey guys, this is Shukarna. Welcome back to my channel Shukarna Vlogs and Tips. আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার বেবিকে কি কি ক্রিম ইউজ করি ডে 1 থেকে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমি তোমাদেরকে বলি যে আমি প্রথম 2 মাস বেবিকে কোনো ধরনের অয়েল ইউজ করিনি। এটাকে আমাকে ডক্টরও মানা করেছিলেন, আর আমি নিজে থেকেও মনে করেছিলাম যে না, উচিত নয়। আর আমার যেহেতু ডেলিভারিটা 9 মান্থে হয়েছিল, বেবি অনেকটা ওয়েট কম আর অনেক ছোটো সাইজের হয়েছিল, তো তাকে অনেক খুব কেয়ারফুলি আমাকে রাখতে হয়েছে বেবিকে। ওর জন্মানোর পরেই ওর গায়ে ছোটো ছোটো দানা দানা কিছু একটা বেরিয়েছিল, যার জন্য আমার যিনি ডক্টর ছিলেন, বেবির ডক্টর, উনি আমাকে রেকমেন্ড করেছিলেন এই ডার্মাডিউ ক্রিমটা। তো দেখতেই পাচ্ছ এই ডার্মাডিউ ক্রিম, বেবি ক্রিম একটা আমাকে দিয়েছিলেন ডার্মাডিউ, আর ডার্মাডিউর বেবি লোশন দুটো আমাকে ইউজ করতে বলেছিলেন। আমি কোনো ধরনের অয়েল ওখানে ইউজ করিনি। আমি প্রথম থেকেই এই দুটো ফেসে আর বডিতে ইউজ করে গেছি, যেটা প্রচণ্ডভাবে বেবির জন্য খুবই উপকারী ছিল। আমি তো নিজে থেকে খুব স্যাটিসফাইড ছিলাম এইটা ব্যাপারটা নিয়ে। আর হ্যাঁ, ডে 1 থেকে আর একটা জিনিস আমি ইউজ করেছি, সেটা ছিল ডার্মাডিউর ডাইপার র্যাশ ক্রিম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি বেবিকে ডাইপারে তুমি 24 ঘন্টা রাখতে চাও, তো ডাইপার র্যাশ ক্রিমটা অবশ্যই ইউজ করা উচিত। আমি 2 ধরনের ডাইপার র্যাশ ক্রিম ইউজ করেছি। প্রথমে আমি ইউজ করেছিলাম হিমালয়ার এই ডাইপার র্যাশ ক্রিমটা। এটাও প্রচণ্ড ভালো। এটা একটু বেশি অয়েলি আর এটা একটু বেশি থিক। এটা কম্পেয়ার আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, আমি ডাইপার র্যাশটা তো বলেই দিলাম। ডার্মাডিউর ডাইপার র্যাশ ক্রিম আছে, আর তোমার হিমালয়ের ডাইপার র্যাশ ক্রিম এখানে আছে আমার কাছে। তো আমি দুটোই ইউজ করেছি, দুটোই আমার জন্য খুব ভালো কাজ করেছে। আমি তাই রেকমেন্ড দুটোই করব। নেক্সটে যাই। আমি 2 মান্থের পরে বেবির জন্য অয়েল যখন শুরু করলাম, তখন যেহেতু উইন্টার ছিল, প্রথমে আমি ইউজ করেছিলাম জনসন বেবির এই অয়েলটা, যেটা এখন শেষ হয়ে গেছে। এরকম আমি অনেক ফাইলই ইউজ করে নিয়েছি। উইন্টার বেশি হওয়াতে এই অয়েলটা তেমনভাবে কাজ করছিল না, বেবির গায়ে ময়শ্চারাইজ করছিল না। তাই আমি ভাবলাম যে কোনো ভার্জিন অলিভ অয়েল ইউজ করা যাক। তাই জন্য আমি অ্যাপেলোর ফার্মেসিতে গিয়ে বলেছিলাম যে কোনো একটা ভালো সাজেস্ট করতে অলিভ অয়েল। তো ওনাদের অলিভ অয়েলটা আমাকে সাজেস্ট করেছিলেন। আমি প্রথমে ভয় করলেও পরে ওই অয়েলটা ভীষণভাবে আমার কাজে দিয়েছে। বেবি থেকে বড় সবাই ওই তেলটা ইউজ করতে পারে, ইভেন কি আমিও ইউজ করে দেখেছি। ওটা সত্যি অসম্ভব একটা সুন্দর তেল। যদি বেবি শ্যুট করে থাকে তাহলে তোমরা ইউজ করতেই পারো। আর বেবির ওই অয়েলটা এখন আমার কাছে নেই। আমি তোমাদেরকে পিকচারটা শেয়ার করব অবশ্যই, তো দেখে নিও আমি কোন অয়েলটা ইউজ করেছিলাম। তো অয়েল হিসেবে তারপর উইন্টার কেটে যাবার পরে আমি এগেন আবার বেবি অয়েল হিসেবে আমি আবার জনসন বেবিকে চুজ করেছি। এটা বেবির বডি অয়েল ছিল, আর জনসনের একটা হেয়ার অয়েল আসে, এটা আমি হেয়ারে ইউজ করতাম। দুটোই আমি আলাদাভাবে ইউজ করেছি, কখনোই একসঙ্গে ইউজ করিনি। আর কোকোনাট অয়েলও আমি কখনো ইউজ করিনি, আর মাস্টার্ড অয়েলও কোনোদিন ইউজ করিনি। আমার মনে হয়েছে যে বেবির জন্য সেফ হচ্ছে জনসন বেবি। আর বললাম অলিভ অয়েলটায় আমি ভীষণ স্যাটিসফাইড ছিলাম, তো আমি অলিভ অয়েলও ইউজ করেছি। পাউডার আমি প্রথম থেকে কোনোদিনই ইউজ করিনি বেবির জন্য। আমাকে প্রথম থেকে এইটা ব্যবহার করতে বলা হয়েছিল, জনসন বেবির পাউডার যেটা হয়ে থাকে। আর আমি ভাবলাম যে না, বেবিকে পাউডার প্রথম থেকে দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট যখন আমি বেবিকে কাজলের টিপ পরাতাম তখনই শুধু আমি এই পাউডারটা ইউজ করেছি, তা বাদে কখনো করিনি। আর এটা একটা মিল্ক রাইস ক্রিম, এটাও জনসনের। এটা আমি ফেসের জন্য তাকে ইউজ করেছি। হ্যাঁ, এটাও খুব ভালো ক্রিম, ময়শ্চারাইজ করে খুব ভালো। তো এটাও আমি প্রেফার করব যে হ্যাঁ, বেবি শ্যুট করলে অবশ্যই। আসলে এগুলো সবই কেমিক্যাল ফ্রি জিনিস, এগুলো সব বেবিই আশা করা যায় শ্যুট করে। তো আমার মনে হয়েছে এগুলো ব্যবহার করে আমি খুব বেনিফিট পেয়েছি, তাই আমি এগুলো ইউজ করেছি। তারপর আমি ইউজ করছি, এখন বর্তমানে আমি ইউজ করছি, যেহেতু গরম প্রচুর পড়ে গেছে, তো বেবিদের জন্য তো অয়েল ইউজ করা যায় না তেমনভাবে। তাও আমি এই হিমালয়ের এই অয়েলটা আমি ভাবছিলাম যে
অয়েল কখন শুরু করেছি তেমনভাবে এই অয়েলটা আমার পছন্দ হয়নি। জনসন বেবির অয়েলটা যতটা আমার ঠিকঠাক লেগেছে, এই অয়েলটা ভালো, বাট বেবির গায়ে কেমন র্যাশ মতো বেরিয়ে যাচ্ছে, হয়তো আমার বেবির জন্য এটা শ্যুট করছে না। কিন্তু অয়েলটা এমনিতে ক্রিমি ভালো, আমার বেবির জন্য হয়তো ভালো হচ্ছে না বা শ্যুট করছে না। আর এই লোশনটা তোমাদেরকে বলবো, এই হিমালয়ের এই লোশনটা সত্যি অসম্ভব সুন্দর একটা লোশন, যেটা বড়রাও ইউজ করলে করতে পারে, তো ছোট বড় সবাই ইউজ করতেই পারে, এতটাই ভালো। আমার ক্ষেত্রে তো খুবই কাজ দিয়েছে আর খুবই ভালো একটা প্রোডাক্ট। হ্যাঁ, গরমে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে বেবিদের গায়ে র্যাশ বেরিয়ে যাওয়া বা ঘামাচি জাতীয় কিছু বেরিয়ে যাওয়া। প্রচণ্ড গরম পড়েছে, বেবিদেরকে যতটা কেয়ারফুলি রাখা সম্ভব ততটা রাখার পরেও যখন বেবিদের গায়ে ছোট্ট ধরনের ফুসকুড়ি বা ঘামাচি মতো বেরিয়ে যায়, তখন বেবিদের পাউডার হিসেবে আমি অনেক খুঁজে পেয়েছি এই পাউডারটা বেবিদের জন্য এত ভালো। এগুলো তো ঠান্ডাও লাগে না। আমি প্রথম থেকে কোনো পাউডার ইউজ করিনি, তোমাদেরকে আমি বললাম, কিন্তু যখন বেবির গায়ে ছোটো ছোটো দানা দানা একটা র্যাশের মতো তৈরি হচ্ছিল, তখন আমি এই পাউডারটা ইউজ করেছি। সত্যি বলছি, পাউডারটার জন্য বেবির গায়ের কোনো র্যাশ এখন আর নেই। নতুনভাবে যদি হয় সেটা আলাদা কথা, পুরনো কোনো র্যাশ ওর গায়ে নেই। তো হিমালয়ার স্পেশাল এই নিম অ্যান্ড খাস বলে একটা পাউডার আছে, এই পাউডারটা তোমরা ইউজ করতে পারো, রিভিউ দেখতে পারো। সত্যি পাউডারটা অসম্ভব সুন্দর। এই গেল আমার বেবির সব রকমের প্রোডাক্টের কথা। আর আমি দুটো জিনিস তোমাদেরকে বলবো। আমি বেবির জন্য প্রথম যখন আমি আমার ডক্টরকে দেখিয়েছিলাম, বেবির গায়ে এক ধরনের দানা দানা বলেছিলাম, আর বলেছিলাম যে ওই ভাতকুড়ির মতো ছোটো ছোটো দানা দানা ওর গায়ে কিছু বেরোচ্ছিল, লাল র্যাশের মতো হয়ে যাচ্ছিলো। ডে 1-এও যেটা ছিল সেটা কিন্তু ডার্মাডিউর পরে আর ছিল না, কিন্তু তারপরে এক ধরনের র্যাশ বেরোচ্ছিলো, যেটার জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর আমাকে বলেছিল এই কিউটি সফট বলে একটা বেবিদের একটা মলম আমাকে প্রেফার করেছিলেন আমার ডক্টর। এই ক্রিমটা তো বেবির জন্য প্রচণ্ড কাজ দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে রাতেই আমি দিতাম, আর সকালবেলা দেখতাম যে ওগুলো আর নেই, ভ্যানিশ হয়ে যেত। তো আমি তো এটাকে 10 আউট অফ 10 দিয়েই থাকবো যে এই ক্রিমটা ভীষণ ভালো। কিন্তু হ্যাঁ, নিজেদের ডক্টর রেকমেন্ড না করলে এখানের কোনো জিনিসটাই তোমরা তেমনভাবে ইউজ করো না। আমি তো কখনোই বলবো না যে তোমরা ডক্টর রেকমেন্ড না করলে কোনো জিনিস ইউজ করবে। আমি প্রত্যেকটা জিনিসের জন্যই ডক্টরের কাছে কনসাল্ট করেছিলাম, তো উনি আমাকে প্রেফার করেছেন এইগুলো, তো আমি এইভাবে ইউজ করেছি। আর এটা একটা ক্রিম, এটা হচ্ছে বেবি জেল ক্রিম। বেবিদের যে ভ্যাকসিন দেওয়া হয় বিভিন্ন ধরনের, তার জন্য প্রচণ্ড বেবিদের পেন হয়, প্রচুর কান্নাকাটি করে, আর রীতিমতো কখনো কখনো ফুলে যায়। আমার বেবির ক্ষেত্রে তো এক টাইম ভ্যাকসিন দেওয়ার পর ওর ওই ভ্যাকসিনের জায়গাটা ফুলে গেছিলো। তো আমি সেই জন্য এই জেলটা আমি ইউজ করেছিলাম। এই যে জেলটা তোমরা দেখতেই পারো, এই জেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেবিটা অনেক রিলিফ পায়। জায়গাটা ঠান্ডা হয়ে গেলে ওটা ওর জন্য খুবই শান্তির হয়। যে কোনো মানুষের একটা জেনে শুনে ছুঁচ ফোড়ানোর ব্যাপারটা একটা তো অস্বাভাবিক লাগে না? বাচ্চারা প্রচণ্ড কান্নাকাটি করে, আর মা বাবাদের কেন, কোনো সাধারণ মানুষেরই ভালো লাগে না বেবিরা কান্নাকাটি করলে। এটা সত্যি একটা দারুণ প্রোডাক্ট। এটা ফুলতে দেয় না, ইনজেকশনের জায়গাগুলো শক্ত হতে দেয় না, এটা খুব ভালো একটা প্রোডাক্ট। আর চলো বেবিকে আমি কী দিয়ে স্নান করাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বেবির স্নানের জন্য আমি প্রথম থেকেই এই জনসন বেবির সাবানটা ইউজ করেছি। হ্যাঁ, এটা সত্যি টিয়ার্স ফ্রি একটা সাবান, যেটা বেবিদের চোখের কোনো রকম হার্মস তৈরি করে না। আমার তো ভীষণভাবে এটা ভালো লেগেছে। এটা আমি একটা পুরো শেষ করেছি। প্রথম আমি সাবান ডেলি ইউজ করতাম না, তারপর আমি এটা গরম পড়াতে আমি প্রচুরভাবে এটা ইউজ করে থাকি। এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট, তোমরা বেবিদের জন্য ইউজ করতে পারো। আর এইটা একটা জনসনের শ্যাম্পু, যেটাও ভীষণ ভালো। এটা হেয়ারের স্ক্যাল্পগুলোকে তো পুরো পরিষ্কার করে দেয়, আর বেবিদের জন্য সেফ ও নো টিয়ার্সের জন্য এটাও খুব ইম্পর্টেন্ট। আর আরেক ধরনের কথা আমি তোমাদেরকে বলে থাকবো যে বেবিদের জন্য ওয়াইপস ব্যবহার করাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি বেবিকে প্রথম থেকে ওয়াইপস ইউজ করেছি বেবির জন্য।
আমি বিভিন্ন ধরনের ওয়াইপস ইউজ করেছি। প্রথমে আমি অ্যাপেলোর ওয়াইপসগুলো ইউজ করেছি। আমি ধরনের ওয়াইপস ইউজ করেছি, আর বেবি হাগেরও ইউজ করেছি। আমার কাছে সবগুলো ওয়াইপসই খুব ভালো লেগেছে। আর এখন আমি ইউজ করছি ফার্স্ট স্টেপ বলে একটা ওয়াইপসগুলো ভালো। আমি বেবিকে ক্লিন করতে এই ওয়াইপসগুলো ইউজ করে থাকি, কাপড় ইউজ করি না। আর সবসময় তো বেবিতে জল দেওয়া যায় না, তাই এই দিয়ে আমি পরিষ্কার করে রাখি বেবিকে। তো এই ছিল আমার সব কিছু মিলে বেবিকে যে ধরনের যে প্রোডাক্ট দিয়ে আমি বেবিকে কেয়ার করি, মানে বেবি কেয়ার করে থাকি, তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।